আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ঈমানদার, দিনদার, মুত্তাকি, পরহেজগার ভাইরা, আজকের ভিডিওতে আমরা জানাবো যে বাচ্চারা তাদেরকে বাচ্চা যারা রয়েছে তাদেরকে স্বর্ণ বা রৌপ্য পরানো জায়েজ হবে কিনা। দর্শক শ্রোতা, এর উত্তরে আমরা বলবো ছোট যে ছেলেরা রয়েছে, ছোট ছেলেদেরকেও স্বর্ণ ব্যবহার করতে দেওয়া না জায়েজ বলা হয়েছে। এতে তার অভিভাবকের কি হবে? গুনাহ হবে। যদি অভিভাবকরা তাদেরকে বাচ্চাদেরকে সোনা পরায় বা তাদের শরীরে ব্যবহার করে, তাহলে গুনাহটা অভিভাবকদের হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিসে আসছে, ইন্না নবিয়াল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আখাযা হারিরান ফাজআলাহু ফি ইয়ামিনিহি ওয়া আখাযা যাহাবান ফাজআলাহু ফি শিমালিহি সুম্মা ক্বাল ইন্না হাদাইনি হারামুন আলা দুকুরি উম্মতি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডান হাতে একটি রেশমি কাপড়, নবী আলাইহিস সালাম বাম হাতে স্বর্ণ নিয়ে এলেন এবং এনে বললেন যে এই দুটি হলো হারাম পুরুষদের জন্য। সুনানে আবু দাউদ শরীফের হাদিসে 4054 নম্বরে এবং সুনানে নাসাই শরীফের হাদিসে 8 নম্বর খণ্ডই 160 নম্বর হাদিসে রয়েছে। ফাকিহগণ বলেন যে উপরোক্ত হাদিসের নিষেধাজ্ঞাটি ছোটদেরকে অর্থাৎ বাচ্চাদেরকেও পড়ানোর ক্ষেত্রে প্রযোজ্য। অতএব বড়রা পড়লে গোনা হবে এবং বড়রা বাচ্চাদেরকে পড়ালে তাদের গোনা হবে। রূপার বিষয়ে কথা হচ্ছে যে পুরুষগণ রূপার ব্যাপারে তাদের এসেছে যে পুরুষগণ রূপার আংটি ছাড়া অন্য কোনো বস্তুর আংটি পরতে বা ব্যবহার করতে পারবে না, কেননা এটা হলো না জায়েজ। আর রূপার আংটিও এক মিসকাল, অর্থাৎ এক মিসকাল তথা 4.5 মাসা, 4.5 মাসা, যেটা গ্রামের ওজন যদি ধরেন তাহলে 4.374 গ্রাম হয়। এর কম হতে হবে। হাদিস শরীফে এসেছে, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে তিনি বলেন যে স্বর্ণের আংটি, কোন সাহাবা? এক সাহাবীকে নবী আলাইহিস সালাম স্বর্ণের আংটি পরিহিত অবস্থায় দেখে তার থেকে মুখ ফিরিয়ে নিলেন। এরপরে তিনি লোহার একটা আংটি ব্যবহার করলেন, আর তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছ থেকে বা তার দিক থেকে মুখ ফিরিয়ে নিলেন এবং আল্লাহ নবী বললেন যে এটা তো আরো মন্দ, অর্থাৎ এটা তো জাহান্নামীদের অলংকার। অতঃপর তিনি সেটিও ফেলে দিয়ে রূপার আংটি পরলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব রইলেন। মুসনাদে আহমদ হাদিস নম্বর 6518। অবশ্য লোহা, তামা ইত্যাদির উপরে রূপার প্রলেপ যদি থাকে তাহলে সেটা পুরুষদের জন্য আংটি হিসাবে পরিধান বা ব্যবহার করতে পারবে। এবারে কোন কোন কিতাবে এই নিষেধাজ্ঞা বা লোহার উপরে রৌপ্যর প্রলেপ দেওয়া আংটি পরা জায়েজ হবে? ফাতওয়ায়ে খানিয়া 3 নম্বর খণ্ড 413 নম্বর, আল মুহিতুল বোরহানি 8 নম্বর খণ্ড 49 নম্বর হাদিস, ফাতওয়া হিন্দিয়া 5 নম্বর খণ্ড 335 নম্বর এবং রদ্দুল মুহতার 6 নম্বর খণ্ড 360 নম্বর, মাজমাউল আনহুর 4 নম্বর খণ্ড 197 নম্বর পৃষ্ঠা, মিরকাতুল মাফাতিহ 8 নম্বর খণ্ড 353 নম্বর পৃষ্ঠা। দর্শক শ্রোতা, আশা করব আপনারা প্রশ্ন এবং উত্তর দুটোই বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।